দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো চান্স। দুনিয়াতে যারা অবৈধ পয়সায় বাড়ি করে তারা বাড়ি ফেলে ভেগে যায়, ঠিক কিনা? যতগুলো চোর গত সরকারে অবৈধ বাড়ি করেছে একটাও তাদের বাড়িতে, কারণ আল্লাহর নিয়ম এই জমিনে কোনো হারামখোর থাকতে পারবে না। জমিন কার? মাটি কার? নাক কার? চোখ আপনার কি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। এই ছোট্ট ঘরটাও আমার না। আমার নখগুলো বড় হয়, আমাকে জিজ্ঞাসা করে না। আমার দাড়ি মোছ বড় হয়, 5-6 মাস যদি মোছ না কাটে কি অবস্থা হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, কি ঠাকুর? হাসে না কাঁদে বুঝাও যায় না, আম খায় না মোষ খায় জানাও যায় না, ঠিক কিনা? কি সুন্দর নিয়ম করে দিলেন। আবার ভুরু বাড়ে না, ভুরু যদি বাড়তো মানুষ বলতো তুমি খেয়ে আমি খেয়ে, ভুরু উঠিয়ে কথা বলতে হতো। ভুরুকে আল্লাহ ফিক্স করে দিয়েছেন। আর মেয়েরা ভুরু ছাঁচে, মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, নাউজুবিল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। ফুল বলে, মানুষ বলে ফুল সুন্দর, ফুল বলে আমি যে সুন্দর, আল্লাহ কসম খাইনি, তোমাদের জন্য 4টা কসম আল্লাহ খেয়েছে। আল্লাহ বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই। সেই মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে সুন্দর? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। নজরুলও লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, খোদা তোমার মেহেরবানি। এত শুটকি কোথায় যায়? শুটকি আলাদের গায়ে শক্তি নয়। আর একটু জোরে গান বাবারা। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো, স্থাপনা বন্ধ করো। মরা মানুষের জন্য কোন স্থাপনা চলবে না। কার কথা? ভেঙে ফেলো সব শহীদ মিনার। এগুলো শহীদও না, মিনারও না, ঠিক কিনা? মরা মানুষের জন্য কোন স্তম্ভ বানানো জায়েজ? জুয়া লটারি জায়েজ নাই। আল্লাহ বলছেন এগুলো ছাড়ো, সফলতা এসে যাবে, সফল হয়ে যাবা। কি হবা? সফল হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন। 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। হিসাবটা হলো সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর আরো 4টা পড়তেন 1/4। এই 3টা সূরা পড়লে 1 পারা কোরআন খতম হয়ে যায়। যে ছেলের মেয়েরা বিয়ে করতে পারে না, ছেলেরা, যৌতুক আপনাদের সৈয়দপুরে আছে না নাই? হ্যাঁ, বেশি না কম?
তোমরা যারা যৌতুক খেয়েছো তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। তোমরা যারা যৌতুক খেয়েছো মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। মহারানা সুন্নত না নফল? আরো জোরে বলেন, কোন সূরায় এটা ফরজ করা হয়েছে? না, সূরা নিসাতে আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নেহালা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। কিন্তু সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাদ ফারাতুম লাহু ফারিদা, মোহরানা আদায় করা মেয়েদের জন্য আমি ফরজ করে দিলাম। কি করে দিলেন? টাকা ফেরত দিয়ে বলবেন বউ মাফ করে দাও। আবার বউ বলতে গিয়ে আরেকটা বলে ফেলেন না। এক ছেলে বউকে বলতেছে বউ বউ চলো বাপের বাড়ি যাই, ঘুরে আসি, চলো ঘুরে আসি, চলো মা ঘুরে আসি। এরকম পাগল ছাগল আছে না নাই? একটু বোতল টতল খায় আর কি মাঝে মধ্যে। সৈয়দপুরে অবশ্য বোতল নাই। হ্যাঁ क्या भाई यहाँ भी है? মুশরিকেরা গান বানাইছে, ভারতে গান বানাইছে মদকে নিয়ে। शराबे चीज ही ऐसी है न छोड़ी जाए, ये मेरे यार की जैसी है न छोड़ी जाए। नाउजुबिल्लाह। মদ কে নিয়ে যারা গান গায় এরা জাহান্নামী। মদ শরীরের জন্য ভালো কিন্তু এটাতে ক্ষতি বেশি। কার কথা? প্রথম বললেন ক্ষতি বেশি লাভ কম, এরপরে বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো নামাজে দাঁড়িও না। এরপরে ফাইনাল কথা বললেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো, স্থাপনা বন্ধ করো। মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না। কার কথা? ভেঙে ফেলো সব শহীদ মিনার। এগুলো শহীদও না মিনারও না, ঠিক কি না? মরা মানুষের জন্য কোনো স্তম্ভ বানানো জায়েজ, জুয়া লটারি জায়েজ নাই। আল্লাহ বলছেন এগুলো ছাড়ো, সফলতা এসে যাবে, সফল হয়ে যাবা। কি হবা? সফল হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না বে ঠিক? মূর্তি বানালো যারা জাহান্নামে যাবে। রাসূল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি? জান্নাতি। অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি অমেদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর
জোহরে একবার, আসরে একবার, আর এশাতে একবার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই, তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। মায়েদা মানে কি বলেন তো? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। হাদিহি মায়েদা মিন মায়েদাতিল্লাহ, আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। এই সূরার শেষে ঈসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান। কি পাঠান? খাওয়া পাঠান। ঈসা আলাইহিস সালামকে দাবি দিল। আল্লাহ বললেন, খাওয়া পাঠাবো এক শর্তে, লা উআযযিবান্নাহু ওয়া লা উআযযিবান্নাহু আহাদান ফিল আলাম। এমন শাস্তি দেব, যদি এই খানা পাঠানোর পরেও যদি কালেমা না মানে, এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেই নেই। রাসূল বলছেন, এই মায়েদা পর্যন্ত যারা জানে, তাফসীর সহ ব্যাখ্যা জানে, কোরআনের প্রথম 7টা সূরা, মায়েদা হলো 5ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল 1 মঞ্জিল করে পড়তেন। 5 মঞ্জিলে কোরআন শেষ, 7 মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? 1 সপ্তাহে 1 খতম দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা 1 মঞ্জিল করে, মিনিমাম 5 পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? 1 পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখে পড়তে পারতেন না, রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়িয়ে দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? আর রিকশাওয়ালা এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাইয়ের সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন, অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন। বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা তাকে মেরেছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক। বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। আগে রাজাকার বললে দৌড়াইতো, এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলেন। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানো কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আলারা কিছুই বলে নাই, একটা ভেস্কিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন কে করেছেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। কয়টা? তোমরা যদি নামাজ পড়ো আর কোরবানি দাও, তোমাদের দুশমনদেরকে আমি জড় কেটে দেব। তাদের জন্য কেউ কোনোদিন দোয়া করবে না। তাদের নাম শুনলে মানুষ ছিছি করবে, ঠিক না বে ঠিক? তাদের জন্য কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা কোরআনের জন্য এসেছেন, এই যে জায়গায় বসেছেন, এই জমিন এখন কেঁদে কেঁদে আপনাদের নাম আল্লাহর কাছে দিচ্ছে। এই আকাশ আপনাদের নাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। আজকে উঠে যাবেন, মাহফিল শেষে 1 বছর আসবেন না, এই 1 বছর এই জমিনও কাঁদবে, আকাশও কাঁদবে।
আর যারা কোরআনের কাজ করে না তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। বিশেষ বক্তা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব, আশা করি সবাই সুন্দর আলোচনা করেছেন। এখানে অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বসে আছেন নীলফামারীর সৈয়দপুর শহর শাখার সম্মানিত আমির। দেখলে মনে হচ্ছে পাকিস্তানের ইমরান খানের লোক। समझ में आया कि नहीं यारो, ये शायद पाकिस्तान से आया है। আমি তো প্রথম মনে করেছিলাম বিহারি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আন্দাজ লাগ গিয়া ইয়ারো। অনেক সুন্দর একটা ভাষা উর্দু ভাষা, বড় সুন্দর ভাষা। বুলবুল নে গুল সে गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया, दुनिया के से प्यार वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं। অনেক বিখ্যাত একটি শের পাকিস্তানের একজন শিল্পী গাইতেন, কি নাম? মেহেদি হাসান। ইসলামের অনেক গান তিনি গেয়েছেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটাও এই মেহেদির গাওয়া। মেহেদি অনেক সুন্দর নাতও পড়েছেন কতগুলো। আল্লাহ আমাদের বিহারের সব ভাইদেরকে কবুল করুন। সৈয়দপুরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। দুইজন সাহাবীর ঘটনা বলে সামনের দিকে যাব। একজন এসেছেন মহিলা, এসে বলছেন যে উজনিয়া মোহাম্মদ, ও মোহাম্মদ ম্যারিমি, আমাকে বিয়ে করেন। কে বলছে? মহিলা বলছে আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে বসে আছেন। এই তুমি উঠলা কেন? এই টুপিওয়ালা উঠলা কেন? এখনই এই অবস্থা তো, তুই বেশি করে লইট্টে শুটকি খাবি। লইট্টে শুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছে। কি দিয়ে খাবেন? করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন, কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন। করলার জুস মহা ঔষধ ডায়াবেটিসের। আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস? শুধু দৌড়াবেন। যেগুলো অলস এদের হয় ডায়াবেটিস, কাজ কাম করে না, এগুলোর কি হয়? ডায়াবেটিস। কয় তোরে আমি খাইছি, তুই মানুষেরে খাইছ, তা আমি তোরে খাইছি। এই জন্য পরিশ্রমী হবেন। সব নবীরা কি ছিলেন? পরিশ্রমী। সব নবীরা নিজে কাজ করে খেতেন, কোনো নবী অলস ছিলেন না। এখন আমাদের দেশে অলস হলো পীররা। পীরগুলো কাজ করে না, এক একজন বড় পীর, এমনি পেট বড় হয়ে যায় না। কোন নবী পেটুক ছিলেন না, আপনারাও পেটুক হবেন না। পেটুক হলো ইসলামের প্রথম বেদাত। আউয়ালু বেদা ফিল ইসলাম আশ-শাব্বাউন। পেটুক পেটুক এরা নামাজও ঠিকমতো পড়তে পারে না, আল্লাহকেও ঠিকমতো ডাকতে পারে না। আল্লাহ আমাদেরকে মোটা পেট থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন রাসূলকে মেয়ে কি বলছে? আমাকে বিয়ে করেন। একবার বলল, দুইবার বলল, রাসূল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছে, হুজুর আপনি না করলে আমি আছি, আমারে করায়া দেন। রাসূল জিজ্ঞেস করলেন মোহরানা আছে নাকি? কয় না। কব ভাগ, মোহরানা নিয়ে আস। দ্বিতীয় আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন মোহরানা কি আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন শরীর ছাড়া আমার কিছুই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? মোহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে? হয় এই সূরাগুলো মোহরানা হবে, বিবিকে কোরআন শিক্ষা দিবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন শিক্ষা আর হতে পারে?
আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, স্কুলে কোনো পড়াশোনা নাই। কিছুদিন ব্যাঙের লাভ শিখেছি, কিছুদিন আলু ভর্তা, ডিমবাজি শিখেছি, স্কুলে এগুলো শিখায়। এগুলো পাগলও জানে, শিখালোর কি হলো? এগুলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায়, আলু একটারে সিদ্ধ করে এমনি আসাল মারলে এটা কি হয়? ভর্তা। এটা শিখার লাগে মূর্খরা। এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো লেখা নাই, পড়া নাই, ঠিক না ঠিক? অন্যদিকে হেফজোখানার পোলাপান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজোতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। আমার স্কুলের বাচ্চারা যদি হেফজো করত, ওদের চেয়ে ভালো করত, কারণ তাদের পরিবার ভালো, সংসার ভালো, খাওয়া দাওয়া। মাদ্রাসায় এমন অনেক ছেলে আছে 3 বেলা ভালো করে খেতেও পারে না, তারপরেও কষ্ট করে পড়ে, উস্তাদরা বেতন পায় না, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে? এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির। এরাই হাসিনাকে তাড়িয়েছে, এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এরা একটা কাজ চায়। কি চায়? কাজ চায়। এখন যদি বাসায় থাকতো কি করতো? এই ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? এদেরকে নষ্ট করেছে বিগত সরকার। কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে, আবার কয় লজ্জা লাগে না তোর? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস। আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন। এখন আজকে আমরা বলবো 21 নাম্বার সূরা থেকে। কোন নাম্বার? 21 নাম্বার সূরা কোন সূরা বলেন? সূরা আম্বিয়া। নবীদের বহু বচন কি? আম্বিয়া। নবী হলেন একজন নবী, আর আম্বিয়া হলেন বহু নবী। আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা কার উত্তরাধিকারী? সেই ওলামাদেরকে পিটিয়েছ তুমি, তোমার নিস্তার নাই। সেই আলেমকে ধ্বংস করেছ, 13 বছর জেলখানায় রেখে বিষ দিয়ে মেরেছ। নবীদের সাথে আপনারা থাকতে চান তো? চান তো? এই সুটকি ব্যবসায়ী যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, আল্লাহর কসম লইট্টা সুটকি 600 টাকা দিয়া কিনছে। ইমাম সাহেব 5 কেজি নিল, পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর কসম 500 টাকা কেজি। আছে না নাই? তো এরকম মিছা কথা কওয়া আল্লাহর ওলি আছে না বাজারে? রাসূল বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দেবে। প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী। খবরদার কসম করবা না। আপনি বলবেন আমি এত বেচতে পারবো, নিলে নেন, নাইলে চলে যান, খালাস। বলার দরকার কি? কিনা দাম। হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দামে দিচ্ছে। আরে আমার সাথে এই ব্যবসা করছে এক টুপিওয়ালা, অনেকদিন আগের কথা। বরিশালে গেলাম ওয়াজ করতে। ওয়াজ করার পরে সকালে আমি হাঁটছি ফজরের পর, তো একজন টুপিওয়ালা বলতেছে হুজুর একালে আল্লাহর কসম বলছেন এই আপনারে আমি কেনা দাম দেব। আমি কইলাম কত? ইয়া কয় 60 টাকা করিয়া মই কিনছি, বলছে। আমিও 2টা লইলাম। পরের দোকানে গেছি, 3-4 দোকান, কয় হুজুর হেইয়া মই 40 টাকা করিয়া বেশি, বলছে। তারপরে মোর 20 টাকা লাভ হইবে। যে লোকটা আমার সাথে মিছা কথাটা কইল, মাথা কি আছে? মুখে দাড়ি। আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না। 2 নাম্বার, পিতামাতার নাফরমান আছে না নাই? কথায় কথায় পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। পিতামাতা একটা বলে, সে আর একটা যুক্তি দেয়, কয় তুমি আগের মানুষ, কিচ্ছু বুঝবা না। মায়ের সাথে উল্টা পাল্টা কথা বলে, মা দেখো না আমি খেলতেছি। ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না পিতামাতার সাথে। 3 নাম্বার,
টাকনুর নিচে কাপড় যারা ঝুলিয়ে পড়ে, আছে না নাই? অনেক পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়। রাসূল বলছেন এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, এদের সাথে কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। সূরা আম্বিয়াটা আল্লাহ শুরু করেছেন বড় দারুণ ভঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে এসেছে। ইকতারাবা মানে খুবই কাছে, করিব থেকে কারবুন, কুরবুন থেকে ইকতারাবা। শব্দ যত বেশি অর্থ তত জিয়াদাতুল হুরুফ, জিয়াদাতুল মানা। কি জামাই বাবা, ফোনটা অফ করে দাও। এটা জামাই, এর শ্বশুর প্রথম আমাকে সৈয়দপুরে আনে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনার চিনেন ওনাকে অনেক। হ্যাঁ, হাফেজ মাওলানা শহীদুল্লাহ গফরাহুল্লাহ, তার সুযোগ্য সন্তান। এই যে এ বাপের চেহারা পাইছে কিন্তু রং পায়নি, ওর আব্বা ছিল একদম ফর্সা। আল্লাহ এই লোকদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। আরো আসতে বলেন। থাক, ডাক দেব না। হ্যাঁ, কষ্ট করে দাঁড়িয়ে আছে তো, আমরা তো বসেছি, যারা বসেছে তারা তো আরামেই আছে। আমার যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে। পিছনে জায়গা আছে, এত পিছনে গেলে তো কিছুই দেখবে না। তাইলে মোবাইল শোনাই তো ভালো ছিল, ঠিক কিনা? এখানে কাছে কেন দাঁড়ায়? যাতে একটু দেখা যায়। দেখতে হয় কেন? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। কোন কবি? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আপনি আপনার বিবিকে দেখেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু আরেক বেটার বেডিকে দেখলে পিড়াইবে আল্লাহ, ঠিক কিনা? নিজের বিবিকে দেখো, চোখের জুতি বাড়বে, গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাড়াতাড়ি গিয়ে তোমার বিবিকে দেখো। ওই মেয়ের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমার বিবির কাছে। ওইটা রাস্তার খোলা জিনিসে ময়লা পড়ে বেশি, ঠিক না ব্যাডি? আর তোমার বিবি হলো কাবার করা, ঢাকনা দেয়া, ওটার দাম বেশি। ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য, মানুষের নামে সারা কোরআনে একটা সূরা। কয়টা? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল আল্লাযী ওয়াসওয়িসু মিনাল জিন্নাতি। এটা যে আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই। শুরুও নাস, শেষেও নাস। কুল আউযু বিরাব্বিন মিনাল জিন্নাতি ওয়াল। কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে। কি দিয়ে? বাকারা। তার আগে সূরা ফাতিহাতে আলহামদু দিয়ে শুরু হয়েছে। শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শুরুতে গরু, শেষে হলো মানুষ। গরু হইয়া ঢুকবা, মানুষ হইয়া বেরিয়ে যাবা। আবার শুরু হয়েছে বা দিয়া বিসমিল্লাহির রহমানির। এই বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কোন সরকার? জোরে বলেন। তার অবদানও আছে, ছোট করে দেখার কোনো উপায় নাই। জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দিক। শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছে, আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুক। হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ খুন না করতো, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা? মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে?
রাসূল বলছেন আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না, কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক তবে ঠিক। সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন ইকতারাবাল ইন্নাসে হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই, কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিক্সাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক তবে ঠিক। আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে। আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে ওয়াফা তूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কালাম তেরে হে। আল্লামা ইকবাল লিখলেন কেউ যদি মোহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয় লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ, চীন আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा, चीन हमारा, अरब हमार, हिंदुस्तान हमारा नहीं को पर, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? পাকিস্তান তার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয় কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই, কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? কে? ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্নাহ, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভেউ ভেউ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার
ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা, তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা, তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকেও আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না ঠিক? ওই যে মানিক্কা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক না ঠিক? কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলছে। আর বিডিআর কয়, তুই নি মানিক্কা। ইজ্জত দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লামা সাইদির জন্য কাঁদেন এমন কোন মুসলমান বাংলাদেশে নাই। হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই? পিরোজপুরে গিয়েছি, শুকরঞ্জন বালি তখনও কাঁদছে আর কাঁদছে, তার পরিবার কাঁদছে। সে বলছে, আমাদের এলাকাতে 65% হিন্দু। আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি। ভগবানের পরে আমরা তাকে দেখেছি। ওরা তো কথায় কথায় ভগবান হয়, আপনি ভগবান হয়ে গেছে। তো এখানে একটু শুদ্ধ করে বলছি, ভগবানের পরে তাকে দেখেছি। গলা পানিতে নেমে তিনি ত্রাণের কাজ করেছেন। আমরা কারো বন্দনা গাই না, কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ, ঠিক না বেটি? যেমন মূসা আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করছে, সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর। সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে? ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও। বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেকদিন আত্মসমালোচনা করে, প্রত্যেকদিন নিজের হিসাব নিজেরা নেয়। এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ হলো জামাতে নামাজ, পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, माइक आवाज और একটু बढ़ाओ है, थोड़ा सी बढ़ा दीजिए यार। तुम्हें बिहारी मने होच्छे, बांगाली এটা চেহারা শুরুতে বিহারি বিহারি। হ্যাঁ, একটু টিউন বাড়িয়ে দাও। হ্যাঁ, আমি তোমার আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, এখন একটু পাচ্ছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী কার নাম জপতেন? হ্যাঁ, তো আপনি নবীর নাম জপবেন কেন? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন। এখন পাখি কার সুর ধরিয়া গান গায়? আরো জোরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল।
আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তসবিহ পড়ে? তো পাখি কার নামে পড়ে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত বড় কথা! আল্লাহ বুঝি পাগল হয়? ও নামে মজনু হইলো, ও নামে পাগল হইলো, আল্লাহ আমার কাদের গনি। আল্লাহ পাগল হয়? কি জঘন্য কথা বলে ফেলেছে। এখানে দিতে হবে, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক আছে তো? একটু সংশোধন করে দেন, যেমন ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা। অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? এখানে শুধু একটা শব্দ বসায় দেন, গানটা সহি হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায়, এরপরে চিরদিন তোমার আকাশ, ও আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল। ঠিক না ঠিক? এখন ফেরেশতারা তো শুধু লাথি মারতেছে মুখে, শুধু মুখে লাথি আর হাতুড়া দিয়া মাথায় বাড়ি। যারা বেনমাজি রাসূল বলছেন এদের যে 5 ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয়, যারা নামাজ পড়ে না আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আরো জোরে বলেন। নামাজ পড়া সবচেয়ে খুশির কাজ কার কাছে? আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসূলকে, রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো আমল কি? আইয়ুল আমালে খাইর, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে কি? পিতামাতার খেদমত করা। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জীবন যায় যাক, আল্লাহর দিন চাই। ঠিক না বেটি? শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। 5 ব্যক্তির কোনো হিসাব নাই, যেহেতু হিসাবের কথা এসেছে। ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম, 5 ব্যক্তির কবরে কোনো হিসাব। প্রথম ব্যক্তি যে শহীদ তার কবরে কোনো হিসাব। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। প্রিয় ভাইরা, আমার নবী কাউকে আগে আক্রমণ করেনি, আমরাও করব না। আমার নবী 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? এই মাওলানা কোথায় যাচ্ছ? দাদা আপনারা ছুটি দিবেন? স্টেজ তো খালি হয়ে গেল। 2 ভাই বসে আছে, কত সুন্দর লাগছে গো। ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই যে মনে হয় 2 সহোদর ভাই। হ্যাঁ, এটা বাংলাদেশের ভাই। আপ বিহার সে আয়ে, ये बंगाल से आया। আমরাও কম না, কি বলে? শেরে বাংলা ফজল হক যখন ইংল্যান্ডে গেল সবাই তাকায় দেখতেছে এটা কি আসছে। 6 ফিট লম্বা, এরকম স্বাস্থ্য। বলছে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশের সব তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাংলাদেশের ছোট সাইজ।
ইংরেজ। আর যখন দেখবা তারা আমার বিষোদ্গার করছে, তখন বুঝবা আমি মুসলমানদের দলেই আছি। ঠিক না ঠিক? লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন কোনদিন খ্রিস্টান ইহুদিরা তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের দলে না হয়ে যাও। আর আমরা হলাম আল্লাহর দল। কার দল? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূল, আমরা মিল্লাতে খ্রিস্টান না। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন হিসাবের দিনটা কাছে এসছে। 5 ব্যক্তির কোনো হিসাব হবে না কবরে। প্রথম হলো শহীদ। প্রথম কি? 2 নম্বর যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন মারা যায়। 3 নম্বর যারা রাতের বেলায় সূরা মুল পড়ে। পড়বেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়াহু আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল। পড়বেন তো? দেখি কে কে পড়বেন না। আপনি ভালো, হাত ভুলে উঠে গেলে আল্লাহ নিবেন না। ভুলে সুবহানাল্লাহ জায়গার যদি নাউজুবিল্লাহ কর, আল্লাহ কি ভুলটা উঠাবেন? সহিটাই উঠাবেন। একজনের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, উনি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আরেকজনে বলে যে চাচা কে মারা গেছে? কয় না মারা জানে, আমার ছেলে ফার্স্ট হয়েছে। কত আপনি আলহামদুলিল্লাহ পড়েন? পড়তাম আলহামদুলিল্লাহ, হয়ে গেছে ইন্না লিল্লাহ। আল্লাহ বাহিরেরটা নেন না, কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কি নিয়ামতের আল্লাহ পেয়েছি। বিগত 200 বছরের বেশি এই সৈয়দপুর উত্তরবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু সৈয়দপুরের অবকাঠামো সবচেয়ে দুর্বল। কোনো বড় বিল্ডিং নাই, কোনো ভালো মার্কেট, কোনো উন্নয়ন নাই, কোনো সরকারের দৃষ্টি নাই। অথচ প্রতি সপ্তাহ সৈয়দপুর 1000 কোটি টাকার ব্যবসা করে সরকারি ডিভিডেন্ড জমা দেয়। ঠিক না ঠিক? অচিরেই সৈয়দপুরকে জেলা করো, সৈয়দপুরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করো। এত বেশি যাত্রী কোন লাইনে। আজকে রাতে এসেছি, আমি এসেছি কক্সবাজার থেকে। যখন আসলাম ঢাকা এয়ারপোর্ট, বলছে স্যার টিকিট শেষ। আমি বললাম কয়জনের ফ্লাইট, কয়জন যাত্রী? কয় 120, একটা সিটও নাই। বললাম সিট বানাও। সিট বানাবা? আমার সেখানে কোরআনের মাহফিল, আরো শুটকি ব্যবসায়ীর। যদি সিট না পাই শুটকি খাওয়া বন্ধ। ম্যানেজার হেসে দিয়েছে। ম্যানেজার বলছে স্যার আমাদের জন্য একটু দোয়া করেন। আমি যদি কারোকে নামা দিতে হয় এটাই করব। আল্লাহর কোরআনের জন্য সবখানে জায়গা আছে না নাই? ঠিক কিছুক্ষণ আগে এসে বলল স্যার একজন যাত্রী আসে নাই। আমি বললাম ওই সৈয়দপুরের ব্যবসায়ীদের বদদোয়া লাগছে ওর উপর, যে কোনো কারণে তিনি আসেন নাই। ওটা অনেক দামে তারা বিক্রি করেছে, ওটা তাদের রুল। কারণ সে তো কিনে নিয়েছে, তার পয়সাটা তাকে ফেরত দিতে হবে। তারপরেও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সাইয়েদ ছিলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়েদ বংশ, নবীর বংশ। ঠিক না ঠিক? সৈয়দপুরের সব পরিবারকে আল্লাহ নবীর মতো কবুল করে নেন। জুমার দিন আমরা সূরা মূল পড়বো তো, প্রত্যেক রাতে পড়বো তো। এটা আপনার হাতে, বাকিগুলো কার হাতে? আল্লাহর হাতে। জুমার দিন আপনি মারা যাবেন না, কি করবেন এটা আল্লাহ জানেন, আমরা কিছুই জানি। তবে আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই দিয়ে দেন কে? আল্লাহ বলেছেন তোর চাইতে দেরি, আমার দিতে দেরি হয় না। চেয়ে দেখ, তুই যা চাস্তায় পাবি হে থায় আহমদ কোন যদি হেসে। যদি রাসূল খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? রাসূলের সুন্নত ছেড়ে দেব না। এই দাড়ি রাখা কার সুন্নত? সুন্দর চুল রাখা কার সুন্নত? কোন নবী ছোট চুল রাখতেন না। এই যে গুটি গুটি চুল কোন নবী রাখেন নাই। নাম 3 পদ্ধতিতে চুল রাখতেন। রাহমাতাল লিল
লিম্মা জিম্মা অপরাহ, লিম্মা জিম্মা অপরাহ, লিম্মাটা বেশি থাকতো, এই কান পর্যন্ত ঝুলানো কান, এই যে পিছনে যে মেনকাব আছে এই ঘাড়ের এই ঘটলি পর্যন্ত রাসূলের চুল থাকতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তার চুলগুলো না কোকড়ানো না লম্বা, কিন্তু যখন বাতাস আসতো মাথায় ঢেউ খেলতো। মাথায় কি খেলতো? ঢেউ খেলে যেত রাসূলের চুল মোবারক। আমরা যেন রাসূলকে অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 4 নাম্বার, নাবালকের কোনো হিসাব নাই। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যেই ধৈর্যশীল মানুষেরা আল্লাহর দ্বীনের উপরে থাকবে ওদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই 5 জনের একজন বানায়া দেন। আরেকটা বর্ণনা এসেছে যারা পেটের ব্যথায় মারা যায়, প্রচন্ড পেটের ব্যথা, পেটের ভিতরে এত ব্যথা, বুকের হার্টের ব্যথা, কিডনির ব্যথা, এই ব্যথায় যারা মারা যায় তাদেরও কবরের হিসাব হবে। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমাদের নজরুল ঈদের গানের ভিতরেও শহীদের কথা বলেছেন, ঠিক না ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, মন রমজানের রোজার শেষে। এটা কই যায়? না আমি দেখি নাই তোমাকে, চলে যাও, আমি দেখি নাই। এত সামনে থেকে গেলে আমি দেখবো না, তুমি চিন্তা করলা কেমনে? আমরা তো চোখ বন্ধ করে ওয়াজ করি না। আগের হুজুরা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করত, চোখ খুলে দেখে যে 3 জন। কয় তোমরাই আমার ওয়াজ বুঝছো? কয় বুঝি নাই, আমি মাইকম্যান, ও হইলো প্যান্ডেলালা, আর এ হইলো ঝাড়ুদার, তাড়াতাড়ি ছাড়েন। মানুষকে সাথে নিয়ে কথা বলতে হয়, ঠিক না ঠিক? আপনারা শুনবেন, আমি জবাব দেব, আমি জবাব দেব, আপনারা শুনবেন, 2 গ্রুপ থেকে কথা হবে, ঠিক না ঠিক? রাসূলও প্রশ্ন করতেন, প্রশ্ন করে উত্তর নিতেন রাহমাতাল লিল। আবার রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, মানুষের বেশে আসলেন, লা ইউরা আলাইহি আসারুস সফর, তার উপরে সফরের কোনো চিহ্ন। সুন্দর করে বসলেন, রাসূল বললেন, সাহাবীরা বললেন জিবরাইল আমিন প্রায় সময় দেহিয়া কালবির সুরত ধরতেন। দেহিয়া কালবি একজন সাহাবী ছিলেন, খুব সুন্দর দেখতে, ওনার মতো সেজে আসতেন। জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইসলাম, ইসলাম কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলাম হলো হজ করা, যাকাত করা, রমজান মোবারকের রোজা রাখা। এগুলো কি? এগুলো কি ইসলাম। ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, আমরা না দেখলো আমাদেরকে দেখেন কে? আল্লাহ। হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উস উ বেজার হ্যায়, সব সময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত, যারা চায় না তাদের উপর রাগ করেন কে? আল্লাহ। এই জন্য সব সময় চাইবেন, সব সময় চাইতেন রাহমাতাল লিল আলামিন। সারাক্ষণ দোয়া করতেন, চেহারা দেখতেও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি, আমার চেহারা যত সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের দোয়া নাই, কারণ হিসাবের দিন দোয়াগুলোর দাম হবে সবচেয়ে বেশি। আল্লাহ দেখবেন কি কি দোয়া তার আমলনামায়। রাসূল বলছেন যার আমলনামায় একটা দোয়া বেশি থাকবে কিয়ামতের হিসাব তার সহজ হয়ে যাবে। কোন দোয়াটা বলেন? রাসূল এই দোয়াটা সেজদায় করতেন। এই দোয়াটা সূরা বাকারার 263 নাম্বার আয়াত পড়ার পর পর করতেন। কোন দোয়াটি? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা
চলে যেতে হবে মৌলানা, ঠিক আছে, ভাল লাগলো দেখা হয়ে। চশমা যেন ভারী না হয়, হালকা হালকা চশমা হলে এখানে দাগ পড়বে না। আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর, অনেকক্ষণ কথা বলেছেন। আল্লাহ আমাদের প্রিয় নাজমুল ভাইয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দিন, তাকে কোরআনের শ্রেষ্ঠ খাদেম করেন। আরো জোরে বলেন আমিন। হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। সবচেয়ে কঠিন হিসাব কার? যে ক্ষমতায় বসে তার, ঠিক তবে ঠিক। সবচেয়ে কঠিন হিসাব হবে হাসিনার। কার? বলবে 18 কোটি জনগণের ভোট তুই চুরি করলি কেন? কেন তুই ভোট চুরি করেছিস? কেন্দ্রে গিয়ে এক মুরব্বী দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। মুরব্বীর নাম হলো সুরুত আলী। কি আলী? মুরব্বী কয় দেখো তো বেকারুন্নেসার ভোট হয়েছে নি? বলছে হ্যাঁ হয়ে গেছে। এই মুরব্বী কাঁদা শুরু। কয় বাবা কাঁদেন কেন? কয় 10 বছর আগে বউ আমারে দেখতে আসতে পারে না, আইসে এখানে ভোট দিয়ে গেছে। 10 বছর আগে মারা গেছে, হের ভোট হয়ে গেছে। এখন শুনলাম আপনাদের এই ফখরুল কি, আপনাদের এই যে কি নাম, ইউনুস সাহেব তালিকা হালনাগাদ করার চেষ্টা করতেছেন। মরা মানুষের নামেও ভোটার তালিকায় আছে না নাই? 10 বছর আগে মারা গেছে, এইগুলিরও ভোট এখন আসলে। ও ঠিক আছে, আপনি তো আগে আসতে পারতেন, আগে আসলে ভালো হতো। হিসাব দেওয়ার আগে হিসাব করতে হবে। কি হিসাব? প্রথম কি হিসাব হবে কিয়ামতে বলেন? প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। হিন্দুদের কিসের? হ্যাঁ, বিনা হিসাবে মুশরিকদের, বিনা হিসাবে জাহান্নাম। শিরক করেছো তো কোনো ক্ষমা নাই। সবারই নামাজের হিসাব হবে, কোনো মানুষ বাদ পড়বে না। ইকতারাবাল লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেক মানুষকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের ভিতরে। 4টা আমল যার আছে সে ছাড়া। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমানের 70টা শাখা, সুদেরও 70টা গুনাহ। সুদের গুনাহ কয়টা? 70টা। ঈমানের শাখা কয়টা? 70টা। ইমাম বুখারী বলছেন আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। মদিনায় একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছে। কারো রাস্তা বন্ধ করা জায়েজ? আপনি কাউকে রাস্তা খুলে দিলে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? একজন ইহুদির খানি ক্ষেতের পানি বন্ধ করেছে একজন মুনাফিক মুসলমান। ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, তার নেতার কাছে বিচার দিল না, কারণ ইহুদিও জানে তার নেতা বাটপার, ঠিক কিনা? তার নেতার কাছে কোনো ইনসাফ নাই। রাসূল বললেন পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল আমি কালেমা পড়েছি, আপনি কেমনে ইহুদির পক্ষে রায় দিলেন? রাসূল বললেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আমাকে আল্লাহ আদেশ করেছেন সকল মানুষের মধ্যে আদল করার জন্য, ঠিক না ঠিক? আমি সত্য যেটা সেটাই করব। আ'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদল করো, আদল করলেই তাকওয়া দান করবেন কে? আর তাকওয়া হলেই জান্নাত দিয়ে দিবেন কে? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। এই যে চোখটাকে অবনত রাখবো, তাহলে জান্নাত দিবেন কে? এত নয় যেখানে, ও এটাই তো মেইন রোড বোধহয়। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সব গুছিয়ে দিয়েছেন। ওই লোকটার বিচার মনোপুত হলো না, গেলেন আবু বকরের কাছে, গিয়ে বলছেন আবু বকর বিচারে সানি করাতে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন প্রথমে করেছেন কে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। নরম মানুষ বলছে রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? ওমর যে রাস্তায় উঠতো ওই রাস্তায় শয়তান থাকতো না, বুখারীর হাদিস। ওমর উঠেছে এখানে, শয়তান যদি দেখতো ওই মাথায়
ওমর উঠছে, শয়তান ওখান থেকে পালিয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেন ওমরের এত দাপট ছিল? কেন? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোরআনের 7 জায়গায়, কেউ কেউ বলেছেন 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে?